যাচ্ছে আজকে লামাকাজি বাস পয়েন্ট বিশ্বনাথের অটোরিক্সা চালক বা রিক্সা চালক যারা আছেন তাদের হাল অবস্থা আমরা জানার জন্য দীর্ঘদিন থেকে লকডাউন থাকার কারণে তাদের অবস্থা বা তাদের পরিবার পরিজন নিয়ে কীভাবে তারা বেঁচে আছেন, কিভাবে চলছেন সেই বিষয়ে ছোট্ট একটি প্রতিবেদন আমরা তৈরি করছি। আশা করি দায়িত্বশীল যারা আছেন একটু সুদৃষ্টি দেবেন। কী অবস্থা আপনার? টিপটাপ নাই। এই চলটা কিলাতে এখন ফ্যামিলি পরিজন নিয়ে চলটা কিলা মানে কোনোভাবে কোনোভাবে কিতাবা ভাই সাহেব কিতা অবস্থা মানে অবস্থা ভালো নয়নি। আস্থা দিনে কত রুজু করা যায়? গাড়ি ভাড়া এরপরে এই রুজু হয় নানি এখন ইলা চলটা কিলাতে এতদিন থাকি লকডাউন অঞ্চলের মানে কিলা চলটাতে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইরা নি কোনো থাকি ইউনিয়ন পর্যায়ে কোনো কিছু উপজেলা পর্যায়ে কিছু পাইরা না? কতজন রিক্সা চালক আপনারা এখানে? মানে 65 থাকি 70 জন। 70 জন 65 জন ওগুলোও চলে মানে যাত্রী তো কম মনে করে না নি? যাত্রী নাই, এরপরে আবার লকডাউনের কারণে পুলিশও হয়রানি আছে। তো যাই হোক, আপনারা দেখছেন 60 থেকে 70 জন রিক্সা চালক আছেন লামাকাজি বাস পয়েন্ট এলাকায় এবং তাদের পরিবার পরিজন নিয়ে তারা অনেক কষ্টে আছেন, কষ্টে দিন কাটাতে হচ্ছে। লকডাউন আসার পর থেকেই কিন্তু তারা খেয়ে না খেয়ে আছেন, এরকম কিছু কথাবার্তা আমরা তাদের কাছ থেকে পেয়েছি। তো আসলে লকডাউন কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ, আবার কারোর জন্য না, সবার জন্যই ভালো। মহামারী করোনা থেকে বাঁচতে হলে আমাদেরকে মানতে হবে সরকারের নির্দেশ, মানতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ। তো সেই সুবাদে আমাদের গরিব শ্রমিক যারা আছেন তাদের দিক আমরা আসলে কিভাবে চিন্তা করব? আমাদের যাদের তৌফিক আছে, আমরা কিন্তু এই সমস্ত রিক্সা শ্রমিক যারা আছেন বা খেটে খাওয়া মানুষ যারা আছেন তাদেরকে কিন্তু আমরা একটু সুদৃষ্টি দেওয়ার প্রয়োজন আমাদের তৌফিক অনুযায়ী। এবং সরকার যতটুকু সম্ভব হয় যদি রিক্সা শ্রমিক রিক্সা চালকদের প্রতি একটু সুদৃষ্টি দিতেন তাহলে হয়তো বা এই শ্রমিকগুলো আরও কিছুটা হয়তো তারা ভালো থাকতে পারতেন। চাচা কিতা অবস্থা আপনার? অবস্থা তো দিন যার খুব কষ্ট হয়ে যাননি? এই রোদির মাঝে বই থাকছেন বাক্কা সময় থেকে দেখি আর মানে যাত্রী কই? আমরা তো ওই লাগাই 3 ঘন্টা পুরা 2 ঘন্টা হইব গোয়াত যাত্রী নাই। সেই কষ্ট করে বার হয়েছেন কেন? বার হয়েছি একটা রাইল ভাত পাইনি মালিক দিয়া গ্যারেজ ভাড়া দিয়া যদি মহিলাকে 100 টাকা দিই আধা কেজি চাউল ডাইল আলু দেওয়া যায়। মানে আশার উপরে বার হয়েছেন? আশার উপরে। ফ্যামিলিত মানুষ কতজন? ফ্যামিলি তো মানুষ আমরা লাগে বাপ পুত বউ লাগাইয়া মা লাগাইয়া 7 জন। তো রুজি কি তো একলা করেননি আপনি? এই একলা করিয়া এই যে 2 ঘন্টা থাকি বইতাছেন, এই টাকা দিয়ে চলবো কিলাতে? চলা সম্ভব নি? না চুরি করবা গিলা উপাস থাকতে হইব, চুরি করা হইতো না? চুরি করতে লাগে 12 টাকা হাত না পাতাইয়া যাতে পাই আমি আমার শ্রমে আমার 10 টাকা দে যাতে আমার খোয় না যে হাত পাতাই এখানে তুমি খাও আর এখানে চুরি করো। এইগুলা কইতো না করি আরেকজনের রিক্সা চালাই খাইতেছে। যাই হোক, রিক্সা শ্রমিক যারা আছেন তারা কিন্তু আশার আশায় বের হয়েছেন যে যদি কোনোভাবে ডাল ভাত খাওয়া যায়, কিন্তু তারপরেও তারা রাস্তায় এসে কোনো লাভ করতে পারছেন না। অনেকের রয়েছে রিক্সা ভাড়া এবং সেই রিক্সার ভাড়া দিতে হয়, বা অনেকেই এখান থেকে যে রুজি করেন সেই রুজিতে এক বেলার খাবারও হচ্ছে না। তো যারা দিনমজুর কেটে খাওয়া, যাদের পুঁজি নেই, তারা আসলে কিভাবে চলবেন এই বিষয়টি আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি। যারা রিক্সা শ্রমিক আছেন এখানে বিশ্বনাথের লামাকাজি বাস পয়েন্টে প্রায় 60 থেকে 70 জন অটোরিক্সা শ্রমিক রয়েছেন, তাদের প্রতি একটু সুদৃষ্টি যদি ইউনিয়ন পর্যায়ে অথবা উপজেলা পর্যায়ে বা সরকারি যে কোনো পর্যায়ে তাদেরকে কিছুটা সাহায্য করা যায় তাহলে হয়তোবা তারা কিছুটা শান্তি পাবেন বা সহযোগিতা পাবেন বলে তারা মনকে সান্ত্বনা দিতে পারবেন। মহামারী করোনা আছে, আমাদের মাঝে থাকবে এটাই, কিন্তু এভাবে কঠোর লকডাউন যখনই আসে তখনই কিন্তু আমাদের এই শ্রমিকরা অনেকটা বিপাকে পড়ে যান অনেকটা কষ্টে। তাদের পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়ে তাদের বেঁচে থাকাটার সংগ্রামে তারা নামতে হয় এবং সেই সংগ্রাম বা সেই রুটির জন্য যখন রাস্তায় আসেন তখন আবার পুলিশের কুদানি বা দায়িত্বশীল যারা আছেন আইন শৃঙ্খলা বাহিনী তাদের কুদানিও খেতে হয়। তো সব মিলিয়ে কিন্তু তারা তাদের পেটের জন্য পেটের দায়ে কিন্তু তারা আসছেন। মহামারী করোনাকে সবাই ভয় পাচ্ছেন, কিন্তু অনেকেই পেটের খিদার ঠেলায় বা পেটের খিদা মিটানোর জন্য কিন্তু রাস্তায় আসছেন।
তো করোনা আছে বা করোনা যে ধরতে পারে এটা বিশ্বাস করেননি, তাইলে রাস্তা তাই লাগি তার লাগে নাই, উপায় নাই। এটাই হচ্ছে বাস্তবতা। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা সিলেটের লামাকাজি থেকে ছোট্ট একটি প্রতিবেদন আপনাদের জন্য আমরা তৈরি করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। বিশেষ করে আমার এই এলাকার প্রবাসী অনেক ভাই বন্ধুরা আছেন, বিশ্বনাথের প্রবাসী অনেক ভাই বন্ধুরা আছেন, আপনারা এগিয়ে আসুন। আমরাও চাই রিক্সা শ্রমিক। এর আগে সরকার কিন্তু বিভিন্ন গাড়ি চালকদেরকে বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছেন, কিন্তু রিক্সা শ্রমিকদেরকে সাহায্য করা হয়নি। আমরা আশা করব আপনারা প্রবাস থেকে যদি একটি টাকার অংশ বা কোনো সংগঠন থেকে একটি বাজেট করে, এখানে প্রায় 60 থেকে 70 জন রিক্সা চালক আছে, তাদের জন্য একটি বাজেট করে এখানে পাঠিয়ে দেন এবং আপনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় এই রিক্সা চালকদের বিলীন করা হয়, তাহলে হয়তো তারা আপনাদের জন্য দোয়া করবে এবং এই কঠিন মুহূর্তে আপনিও সবের ভাগিদার হবেন। তাই আসুন আমরা যে যেখান থেকে পারি, যেভাবে পারি, এই কঠিন মুহূর্তে আমাদের আশপাশের গরিব অসহায় দারিদ্র মানুষের পাশে আমাদের নিজের পক্ষ থেকে নিজের উদ্যোগে আমরা এগিয়ে আসি। তো সর্বশেষ কথা হচ্ছে একটাই, আপনি ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন, সরকারের নির্দেশ মেনে চলুন, মাস্ক পরুন, মহামারী করোনা থেকে দেশ এবং জাতিকে বাঁচান। এটাই হোক আমাদের লক্ষ্য, এটাই হোক আমাদের প্রত্যাশা। মাঠে কঠোর লকডাউনকে সফল করার লক্ষ্যে মাঠে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা জানেন যে র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সবাই মিলেই কিন্তু মাঠে আছেন লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে। যতই আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকুক না কেন, আমাদের সকলের নৈতিক দায়িত্ব হচ্ছে আমরা নিজ থেকে তাদেরকে সহযোগিতা করব। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হব না, সেটাই হোক আমাদের লক্ষ্য। আর যদিও বের হই, প্রয়োজন শেষ করে সাথে সাথে বাড়ি ফিরে যাব, থাকবো করে মানব সরকারের নির্দেশ। ধন্যবাদ আপনাদের সকলকে।